আমন্ত্রণ সবাইকে। জানিয়ে দেব আপনাদেরকে আজকের খেলার দুনিয়ার প্রধান প্রধান খবরগুলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি কি কেবল প্রভাবশালী বোর্ডগুলো স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে? 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর এই প্রশ্নটি এখন বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে। ভারতের মাটিতে বাংলাদেশি খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে বিসিবির যৌক্তিক উদ্বেগকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিলেও অতীতে ভারতের জন্য নিয়ম ভাঙার ভুরি ভুরি নজির রেখেছে আইসিসি। এই চরম বৈষম্যের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন জেসন গিলেস্পি ও জন্টি রোডসের মতো বিশ্ববরেণ্য তারকারা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ও পাকিস্তানের সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে আইসিসির কঠোর সমালোচনা করেছেন। তিনি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টেনে আনেন, যেখানে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকার করলে আইসিসি তাদের জন্য হাইব্রিড মডেল তৈরি করে এবং ভারতের সব ম্যাচ দুবাইয়ে সরিয়ে নেয়। গিলেস্পি প্রশ্ন তোলেন, বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না? আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? ভারত পাকিস্তানে খেলতে না চাইলে তাদের জন্য ভেন্যু বদলানো হয়, তাহলে বাংলাদেশের বেলায় যুক্তিটা আলাদা কেন? ভারতের মাটিতে বাংলাদেশিদের জন্য নিরাপত্তা ঝুঁকি কেবল অনুমিত নয়, বরং তা ছিল দৃশ্যমান। সাম্প্রতিক কয়েকটি ঘটনা এই উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। বিসিবি এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিলেও আইসিসি তা সরাসরি প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয়। ক্রিকেট বোদ্ধারা বলেন, আইসিসি যদি ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইকে ভেন্যু হিসেবে রাখতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন শ্রীলঙ্কাকে বিবেচনায় নেওয়া হল না? এই দ্বিমুখী আচরণ প্রমাণ করে যে আইসিসির কাছে নিরাপত্তা ঝুঁকির সংজ্ঞা দেশভেদে ভিন্ন হয়। বড় রাজস্ব দেওয়া ভারতের নিরাপত্তা সংজ্ঞাকে ধ্রুব সত্য ধরা হলেও বাংলাদেশের উদ্বেগকেও তুচ্ছ জ্ঞান করা হয়েছে। গিলেস্পি এবং জন্টি ছাড়াও পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। আফ্রিদি একে ক্রিকেটের জন্য একটি কালো দিন হিসেবে বর্ণনা করেছেন। ভক্তদের মতে বাংলাদেশকে বাদ দেওয়া কেবল একটি দলকে বাদ দেওয়া নয়, বরং ক্রিকেটের উদীয়মান শক্তিকে রাজনৈতিক বলির বানানো। আইসিসির এই একগুঁয়েমি এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত ক্রিকেটের বৈশ্বিক চরিত্রকে প্রশ্নের মুখে ফেলেছে। যদি প্রভাবশালী দেশগুলোর ইচ্ছায় টুর্নামেন্টের বাইল বা নিয়ম বারবার পরিবর্তন করা হয়, তবে ক্রিকেটের মানচিত্র থেকে বাংলাদেশের মতো দলগুলো হারিয়ে যাওয়ার কি তৈরি হবে? জেসন গিলেস্পির প্রশ্নটি আজ প্রতিটি ক্রিকেটপ্রেমীর মনে প্রতিধ্বনিত হচ্ছে। আইসিসি কি আসলেই সবার জন্য সমান, নাকি তারা কেবল বিগ থ্রির আজ্ঞাবহ এক সংস্থা?